হাই গাইস, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ঠিক টাইমে বলছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক টাইমে বলছি। এখনও 7:30 বাজে। এখন জানাই সন্ধ্যা শুভ। দুধ খাচ্ছি, ঠান্ডা লেগে যাচ্ছে তো, তাই একটু গরম গরম দুধটা খাচ্ছি। হ্যাঁ, কালকে আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ বাড়ি গেলে যে থাকি একবার, হ্যাঁ, থাকলে আমার বাড়ি থেকে আসতে ইচ্ছা করে না। কিন্তু একটা বাড়ির প্রতি টান, মনে হয় আজকে যাবো কালকে যাবো, যাবো না। মানে গেছি, ছিলাম খুব জোর 2 থেকে 3 ঘন্টা, আবার তারপরে ব্যাক করেছি, সকালে এসছি আর কি। হ্যাঁ, তো ওই জার্নির পথে আমি যা জিনিস দেখেছি আর কি, হ্যাঁ, মানে ঠান্ডাতে যে আসা কষ্ট, এটা দেখেছি। তারপর অনেক মানুষ দেখছি ওই ঠান্ডার সময়তেও কিন্তু ডিউটি করছে, অনেকে যাওয়া আসা করছে, আর অনেকে ফুটপাতে কেমনভাবে শুয়ে আছে। হ্যাঁ, সেগুলো তো যখন দেখি তখন মনে হয় বাপরে কত কষ্ট করে মানুষ। হ্যাঁ, আমরা ভাবি না আমাদের একটু কিছু হলে, এই যে দেখো আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে, তখন ওদেরকে দেখে মনে হয় কিছুই তো আমাদের কষ্ট নেই। হ্যাঁ, আমাদের একটা ভালো ঘর আছে, ভাড়া করে এটা, তাও তো ঘর তো আছে। অনেকের তো মাথা গোঁজার শুধু জায়গা থাকে না, হ্যাঁ, খাওয়ার তো দূরের কথা। তার জন্যই বলবো যারা একটু প্যানিক করেন বা করছেন, তারা করবেন না। হ্যাঁ, ভগবান যেটুকু দিয়েছে তবুও চলে আসে মনে কষ্ট, তাই না? আমার নিজের ক্ষেত্রে বলি, সত্যি অনেক কষ্ট চলে আসে মনে। আর এইসব সেই সব মানুষকে দেখে মনে হয় ইস, যদি একটা ওদের জন্য কিছু করতে পারতাম তারা হয়তো খুব ভালো হতো। হ্যাঁ, করতে পারতাম মানে সব খাওয়ালেই তো হবে না, অনেকে দেখছি খাওয়াচ্ছে। মেন বাসস্থান, মাথা গোঁজার জায়গা, যেটা ঘর দিতে পারতাম ওদেরকে সবাইকে, তাহলে কত ভালো হতো। হ্যাঁ, নিজেরই ঘর নেই। যাই হোক, আর দিন দিন যা বাজারে জিনিসপত্র দাম বাড়ছে, খুবই সমস্যা। কেউ জিজ্ঞেস করতে পারো কী বাড়ছে, যেমন মাছের দাম। আমি কিন্তু অতটা খাই না। হ্যাঁ, মাঝে মাঝে তো মাছ খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তো সেদিন ডিউটি করে এসছি আর কি। আসার পর তো ওই বারোয়ারি তলা না কি বলে যে, হ্যাঁ ওটা বারোয়ারি তলাই তো। হ্যাঁ, ওখানে একটা মাছ নিয়ে বসে একটা কাকু আর কি, শব্দটা এটা। তো সন্ধ্যেবেলায় বসে, আমি একটু মাছ নিয়ে যাবো, তো নেমে গেছি। ওদের সুন্দর সুন্দর বড়ো বড়ো মাছ। হ্যাঁ, 150 টাকা কিলো। তা আমাকে বলছে পুরো মাছটা নিয়ে যাও। আমি বলছি অতটা মাছ আমি নিয়ে গিয়ে কী করবো, আমাকে কম করে দেন, 250 নেবো আমি। না, তা দাঁড়াতে হবে, কাটবো না, অন্য কেউ নিলে দাঁড়াতে হবে। তারপর আমি, কেন কাটবেন না? না, গোটা নিতে হবে। আর উনি কেন বলছেন, কারণ হয়তো এখানে বা অন্য জায়গাতে অনেকে হয়তো খুব বেশি বেশি নিচ্ছে, হয়তো হয়তো নিয়ে রেখে দিচ্ছে স্টোর করে। এটা হতে পারে, বা এটা হতে পারে হয়তো বেশি বেশি খাচ্ছে। এই জন্য এদের জন্য হয়তো আমাদের মধ্যে যারা একা থাকে বা যারা হয়তো সত্যি পয়সা থাকে না, তারা কিন্তু খেতে পায় না, 250 মাছ কিন্তু নিতে পারে না, দেবেই না, দাম বেড়ে যাবে। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর আর কি মাছটা উনি কাটলেন। ও বাবা, কাটার পর বলছে 250 টাকা কেজি। তা কাটার আগে তাহলে বল যে দিদি কাটলে কিন্তু 250 টাকা দিতে হবে দাম। আমি তাহলে বলতাম কাটতে হবে না, আমি 250 টাকা দিয়ে আমি মাছ খাবো না। 250 টাকা যদি মাছ আমি কেন খেতে হবে? তো 70 টাকা বললো। হ্যাঁ, কাটার পর ওই 70 টাকা, 70 টাকা কেন ওই মাছ খাবো? আমি 50 টাকা চিকেন খাবো, সব দিয়ে ভালো মাছ খাবো না। না, একটু খারাপ লাগলো আমার। হ্যাঁ, যে উনি কিন্তু একটু বদমাইশি করলো। তারপর বলছে প্রথমে, না তোমার ঘরে কটি লোক আছে, কে কে থাকো, অত কোশ্চেন। হ্যাঁ, আমি একটু মাছ কিনতে গেছি, নেব কম করে বলে 1000 টাকা তোমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ঘরে কজন মেম্বার আছে। মানে এরা সব কী ধরনের ব্যবসাটা আমি বুঝতে পারি না। আর এরা ঘরে মনে হয় কতগুলো করে মাছ খায় সেটা আমি জানতে পারি না, হয়তো বেশি বেশি খাই মনে হয়, মাছ খাই না মনে হয়, জল খেয়ে দিন কাটায় কী জানি। তা নিতে পারলাম না, মনটা খারাপ হলো। তারপর চিকেন নিলাম 50 টাকা, সব দিয়ে ভালো, মাছ আমি খাবো না। তা আমি ভিডিওটা আজকে এই জন্যে আর কি,
যে ব্যবসায়ও তো অনেক রকম দেখাতে হয়, অবশ্যই থাকবে। এটা দেখুন তো দোকানগুলো প্লিজ, যেন একটু মানুষে কিনতে পারে, যেন 100 গ্রাম মাছও দেওয়া হয়, 100 গ্রাম চিকেনও যেন দেওয়া হয়। এমনও মানুষ যে খাওয়া বেশি যাবে না, হ্যাঁ, কম করে খেতে, সে খাবে না তা বলে। তাই অনেক অফিসাররা থাকেন তো, যারা হয়েছে ফুডের কী বলো, ফুড ইন্সপেক্টর থাকে না, ফুড ইন্সপেক্টর দেখে দেখে ঘুরে ঘুরে একটু দেখুন তো দোকানগুলো একটু সন্ধেবেলায় বসে, হ্যাঁ, যারা একটু কিনতে পারে। আবার আজকে একজন দোকানে গেলাম আর কি চিকেন আনতে, উনি দিলেন, হ্যাঁ, এরকম ভালো লাগলো, আমি ভাবতে পারিনি 30 টাকা মধ্যে চিকেন দেবে। 30 টাকা আমি চিকেন নিয়ে এসেছি, আমার একার জন্য কত সুন্দর, হয় না? তো এরকমই তো করে ব্যবসা করতে হয়, এগুলো বুঝতে হয় মানুষকে। না বেশি বেশি নিয়ে যাও, অত বড় মাছটা নিয়ে গিয়ে আমি কী করে 4 দিন 5 দিন খাবো নাকি? 150 টাকা কেজি বলছে, ওটা ওয়েট প্রায় হতো 2 থেকে 2.5 কেজি। কত দাম হতো বলুন তো? ব্যাস, এটা কী শব্দ হচ্ছে রে ভাই? চলুন সবাই শীতকালে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করুন, হ্যাঁ। আর টাকা পয়সা চিন্তা সবার থাকে, তাও খেতে হবে, কারণ শরীরটাই সম্পদ। টাটা।